কি হচ্ছে? শেষ পর্যন্ত একটা কাজের ছেলের সাথে আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ছে! মেঘ মেঘ শিট মেঘ 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 তুমি আমার কথাটা তো একবার শুনবা, আমাকে একটাবার বলতে দাও প্লিজ। ওখানে যা কিছু তুমি দেখেছো একদমই তা না, তুমি আমার কথাটা তো শোনো। একদম চুপ। তুমি আবার কি বলবা? আমার নিজের চোখে আমি অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি তুমি কাজের ছেলের সাথে। ছি! আমার তো ঘৃণা হচ্ছে তোমার উপরে। তোমার তোমার ওর সাথে চক্কর চলতেছে, এই ব্যাপারটা আমি মেনেই নিতে পারতেছি না। তোমার যদি ওরে ভালো লাগতো তুমি আমারে বলতা, আমি তোমারে তালাক দিয়ে দিতাম, ওর সাথে বিয়ে দিয়ে দিতাম। আরে আরে আমি বারবার বলার ট্রাই করতেছি যে তুমি আমার কথাটা শোনো শোনো শোনো, তুমি আমাকে বলার সুযোগই দিচ্ছ না। আরে আমার কথাটা তো শুনবা যে ওখানে কি হয়েছিল। তোমার কথা আমি কি শুনবো বলো? এই ছেলেটাকে আমি কাজে নিতে চাই নাই। একটা যুবক ছেলে আমার বাসায় কাজ করবে, তুমি আমারে বলছো, তুমি আমারে কি বলছো? যে এই ছেলেটা অনেক ভালো, ওরে এতিম, ওরে আমাদের বাসায় জায়গা দাও। তোমার কথা মতো আমি জায়গা দিছি। এখন আমি বুঝতেছি এই ছেলেকে কেন তুমি বাসায় ঢুকাইছো। ওর সাথে তোমার চক্কর চলতেছে, এই ব্যাপারের জন্য তুমি এই বাসায় ঢুকাইছো ওরে। হ্যাঁ আমি বলেছিলাম ওই ছেলেটাকে বাসায় রাখতে, কারণ কারণ ও আসলে একটা ভালো ছেলে। ও এতিম, ওর একটা বাসস্থান দরকার ছিল, আর আমি ভাবলাম যে ওকে আমাদের বাসায় রেখে দে, ওর অ্যাটলিস্ট একটা বাসস্থান হবে, আমাদের সাথে থাকবে। কিন্তু তুমি তুমি না আমাকে ভালোবাসো কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারলে না। হ্যাঁ একটা সেকেন্ডের মাঝখানে তুমি তোমার মনকে অবিশ্বাস করে ফেললা। মানে তুমি ভেবে বসলে যে আমি একটা বাজে কাজ করে ফেলছি। হ্যাঁ আমি বলতে পারছি, কারণ আমি তোমারে ভালোবাসি। তোমার জন্য আমি কি না করি বলো? সারাদিন অফিসে কষ্ট করি, তুমি যা চাও তাই এনে দেই, তারপর ওই কাজের ছেলের সাথে তোমার প্রেম করতে হইলো? আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছে তাই বলবা তো। ওকে ফাইন, আমি তোমাকে সময় দিব, কিন্তু তার আগে আমার কথা তোমাকে শুনতে হবে। আমার কথা শোনার পরে যদি তোমার মনে হয় আমাকে যা ইচ্ছে তাই বলার না, তোমার যা ইচ্ছে তাই বলে আমি মাথা পেতে নিব। কি বলবা বলো? আচ্ছা ওয়েট, মারুফ এদিকে আয় তো। শোনো তাহলে যে ওখানে ঠিক কি ঘটেছিল। ম্যাডাম গরম পানি পড়ছে ম্যাডাম, আমার একটু সাহায্য করেন ম্যাডাম, আমার পুড়ে গেল এখানে। আচ্ছা আচ্ছা তুমি রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি আমি দেখছি। ম্যাডাম তুমি কি করে পারলাম মেঘ আমাকে এতটা অবিশ্বাস করতে? হ্যাঁ জাস্ট একটা ব্যাপার দেখছো, দেখে কোনো কিছু না বলে না শুনে আমাকে চাইছে তাই বলে ফেললা যে ওর সাথে আমার কি চলতেছে, ওর সাথে আমার কি খারাপ সম্পর্ক, হ্যান ত্যান কত কিছু। স্যার স্যার আমি কেমন আপনি তো খুব ভালো করে জানেন স্যার, এই বাড়িতে আপনি আমার আনছিলেন স্যার। ম্যাডাম ম্যাডাম রে আমি আপা কইলেও নিজের মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো সম্মান করি, আর আপনি সেই মারুফি আপারে নিয়ে কি কি কইতেছেন স্যার। মোরা, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আসলে না বুঝেই তোমাকে আজে বাজে কথা বলে ফেলেছি। ভাই তুই আমারে মাফ করে দে ভাই। আসলে জানো, আজকে অফিসে একটা ঝামেলা হয়ে গেছে, সব দোষ আমার মাথায় চাপাইছে। এমনি মাথা গরম, তার মধ্যে বাসায় এসে দেখি তোমাদের এরকম অবস্থায় দেখে মানে আমি না উল্টা পাল্টা কথা বলে ফেলেছি, যেটা আমার বলা একদমই ঠিক হয়নি। না প্লিজ তুই আমাকে মাফ করে দাও। আমি আর কখনো না দেখে কোনো জিনিস ভালো করে জাজমেন্ট না করে কিছু বলবো না।